তো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের WBJ এর প্রিপারেশনটা খুব ভালো করে নিচ্ছ। আশা করি তোমাদের সবার ডাউনলোড করা হয়ে গেছে তোমাদের অ্যাডমিট কার্ড। তো সবাই সবার জায়গা পেয়ে গেছো কোন জায়গায় তোমার পরীক্ষা হবে। তো সবাই একটু যারা কলকাতার মধ্যে আছো তাদের কোথায় কি সিট পড়লে একটু কমেন্টে জানাও যে দাদা আমার এখানে সিট পড়েছে বা ওখানে। তো দেখা যাবে কারোর সাথে কারো দেখা হবে, অনেক বন্ধুদের সাথেই। তো এখানে সবাই সবার জায়গাটা লেখবে, ডেস্টিনেশন যেখানে তোমাদের সিট পড়েছে। তো সেটা বাদই দিলাম আমি। এবার চলে আসি আমি অ্যাডমিট কার্ডের বিষয়ে। তো আজকে দেখো আমি যে বিষয়টা তোমাদের আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাডমিট কার্ডের ফুল ডিটেলস। তো অ্যাডমিট কার্ডের বিস্তারিত আমি সব কিছু আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। তো দেখো ফার্স্ট তোমাদের অ্যাডমিট কার্ডে কী কী পয়েন্ট আছে। তো অ্যাডমিট কার্ডে ফার্স্টে তোমার নাম, তোমার ফাদার্স নেম, তোমার রেজিস্ট্রেশন নাম্বার, তোমার রোল নাম্বার, তোমার ডেট অফ বার্থ। এগুলো হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। নাম, ফাদার্স নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ। এই পাঁচটা জিনিস যদি তোমাদের ঠিক থাকে মোটামুটি তোমাদের কমপ্লিট। তো দেখো একটা সমস্যা হচ্ছে অনেকের প্রথমে যখন ফর্ম ফিল আপ করেছিলে অনেকের ভুল হয়েছিল। তো তাদের জন্য আমি ভিডিও বানিয়েছিলাম, বলেছিলাম যে দেখো তোমাদের যাদের ভুল আছে তাদের হচ্ছে একটা টাইম আসবে যেখানে তোমাদের কারেকশান ফর্ম ফিল আপ করবে। তো ম্যাক্সিমাম সবাই করে নিয়েছো। তো যারা করোনি বা মনে ছিল না বা তাদের সমস্যা হচ্ছিল তো তাদের দেখো সেই ডকুমেন্টসটা বলো বা ধরো তোমার ডেট অফ বার্থ তুমি ভুল দিয়েছো, 2005 করতে গিয়ে 2006 করে ফেলেছো, ভুল হয়েছে। বাট দেখা যায় কী হবে, ওইভাবেই তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে। পরীক্ষা দেওয়াতে তোমাকে খুব একটা আটকাবে না। যদি আটকে দেয় তাহলে তোমাকে ফিজিক্যালি যে চেকিংটা হবে সেখানে আটকে দিতে পারে। কারণ তোমার অ্যাডমিট কার্ডের সাথে তোমার চেকিং করতে হবে, খুব একটা মনে হয় না অসুবিধা হবে। কারণ আমি দেখেছি যে খুব একটা ওখানে চেকিং হয় না, কারণ তোমার ছবিটার সাথে ম্যাচিং করে দেখে যে তুমি অ্যাজ এ পার্সন যিনি পরীক্ষা দেবে সেই ক্যান্ডিডেটের সাথে তোমার ম্যাচিং হচ্ছে কি না, ব্যাস এতটুকুই ওখানে দেখে। তো দেখো এইটা হচ্ছে তোমাদের এইগুলো গেল যে তোমার বেসিক ডিটেলসের মধ্যে অ্যাডমিট কার্ডে এই কটা লেখা আছে। এবার কি লেখা থাকবে তোমাদের হচ্ছে এক্সাম সেন্টারের কোড। অর্থাৎ ধরো তোমার অশোকনগর বা হাবড়াতে পড়েছে বা মধ্যমগ্রাম পড়েছে, তো তোমাকে সেই মধ্যমগ্রামের পার্টিকুলার কোন স্কুলে বা কোন জায়গাতে পড়েছে সেটা লেখা থাকবে। ওটা কিভাবে যাবে সেটাও লেখা থাকবে। তোমাদের আর কোনো সমস্যা নেই, তোমরা যে কিভাবে যাবে সেটাও ওখানে মেনশান করা থাকবে যে এটা এই প্রসেসে এত দূর এখানে যেতে হয়। তো তোমাদের কোনো সমস্যার কারণ নেই, তোমার সব কিছু দেওয়া থাকলো। তারপরে তোমার জায়গার পিন নাম্বার দেওয়া থাকলো, তোমার হচ্ছে জায়গার কোড, পিন নাম্বার এবং হচ্ছে তোমার জায়গার ডিটেলস কীভাবে তুমি যাবে। তো এটা গেল তোমাদের অ্যাড্রেসের বিষয়। এবার চলে আসি আমরা রিপোর্টিং টাইম। তো সবাই এটা মনে রাখতে হবে, সবাইকে এটা মনে রাখতে হবে। কী মনে রাখতে হবে? রিপোর্টিং টাইমটা। এটা হলো যেন মাথায় থাকে, ঠিক আছে? রিপোর্টিং টাইমটা যদি তোমাদের ভুল হয় তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, এটা বলে দিচ্ছি আমি। কারণ রিপোর্টিং টাইমটা এমন একটা টাইম বা যেই টাইমে তোমার ফিজিক্যালি চেকিং হয়, তুমি যদি সেই টাইমের মধ্যে না পৌঁছাতে পারো তোমার বলো আর পরবর্তীকালে ঢুকতে দেওয়া হবে না। এটা হচ্ছে রুলস। তোমার এটা লেখা থাকবে ওই অ্যাডমিট কার্ডের লাস্ট অংশে। অ্যাডমিট কার্ডের লাস্টে কী কী লেখা আছে, তোমার জন্য কিছু রুলস আছে, কী কী নিয়ে যেতে হবে সেটাও লেখা থাকবে। দেখো তোমাদের দেখো ট্রান্সপারেন্ট বোতল নিয়ে যেতে হবে, কোনো পেন নিয়ে যাওয়া যাবে না, কোনো এক্সট্রা পেজ শিট নিয়ে যাবে না। তারপরে কী হবে, তোমাদের হচ্ছে কোনো ধাতব মেটাল যে জিনিসগুলো সেগুলো পড়ে যাওয়া যাবে না। এগুলো হচ্ছে সব কিছু রেস্ট্রিকশান। ধাতব মেটাল বা তোমাদের দেখা যাচ্ছে ফুল হাতা জামা সেগুলো অ্যাভয়েড করে চলবে, আমি বলে দিচ্ছি সবই। তো দেখো তোমাদের কী কী জিনিস অ্যাভয়েড করতে হবে পরীক্ষা দিতে গেলে, কারণ ওখানে ফিজিক্যালে সমস্যা হতে পারে। তুমি যদি ভাবো এই যে আমি যে জামাটা এখন পরে আছি বা যেটা টি শার্ট বলো, বা দেখো এরকম হাফাতার টি শার্ট পরে যাবে সবসময় বেটার হবে, একটা ফুল প্যান্ট আর হচ্ছে কিটো পরে যাবে। তো তোমাদের কেন বলছি, কারণ বুট পরে গেলে তোমাকে অনেক সময় হতে পারে বিভিন্ন স্কুল বা কলেজে যেখানে তোমাদের পরীক্ষা হবে সেখানে অনেক সময় কড়া গার্ড হয়, কড়া চেকিং হতে পারে। তো তোমাদেরকে জুতো এই জামার কলার থেকে শুরু করে সব কিছু খুলে দেখাতে হবে যে এর মধ্যে কোনো কিছু নেই, কোনো কিছু সমস্যা নেই আমার, এরকম হতে পারে। তাই জন্য সবসময় হাফ টি শার্ট ইউজ করবে, হাফ টি শার্ট, ফুল প্যান্ট এবং হচ্ছে কিটো। এতটুকু করলে তোমার কোনো সমস্যা নেই, তোমার অল্পর মধ্যে চেকিং করে ছেড়ে দেবে। আর কোনো ধাতব মেটাল যদি পড়ে থাকো সেদিন অন্তত খুলে রেখে যাবে, বাড়িতে খুলে রেখে যাবে। যদি মনে না থাকে পরীক্ষা ঢুকতে যাওয়ার আগে তোমার যে পার্সন অর্থাৎ তুমি বাবা মা যার সাথে যাচ্ছেন, তুমি যার সাথে যাবে তার কাছে ওটা দিয়ে দেবে যে এটা তুমি রাখো, আমি ওর পরীক্ষা দিয়ে এসে আবার পড়ে নেবো, ব্যাস এতটুকুই। এটা গেল। এবার তোমাদের হচ্ছে কী কী নিয়ে যাবে না। তোমাদের হচ্ছে দেখো কোনো এক্সট্রা পেজ শিট, কোনো এক্সট্রা পেন, পেপার কিচ্ছু নিয়ে যাবে না। তোমরা জাস্ট
কী নিয়ে যাবে আমি বলে দিচ্ছি। তো কী নিয়ে যাবে, 1 নম্বর হচ্ছে তোমরা তোমাদের আধার কার্ডটা নেবে। যদি আধার কার্ড না থেকে থাকে তাহলে কী হবে, প্যান কার্ড অথবা ভোটার কার্ড, ব্যাস এই 3টে ডকুমেন্টসের মধ্যে একটা নিয়ে গেলে হবে। তার সাথে কী নিয়ে যাবে, 2 কপি ছবি নিয়ে যাবে, যেটা তোমার অরিজিনাল ছবি। অর্থাৎ সবসময় মনে রাখবে, আমি একটা জিনিস বলে দিই, তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ডে যে ধরনের ছবিটা আছে বা যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা নিজের চেষ্টা করবে, তাহলে তোমাদেরকে সুবিধা হবে দেখাতে। তো এইগুলো হলো বেসিক জিনিস। তো দেখো ওই অ্যাডমিট কার্ডের লাস্ট অংশে তোমাদের একটা জিনিস লেখা থাকবে হেল্পলাইন নাম্বার। তো হেল্পলাইন নাম্বারটা তোমাদের কখন দরকার হবে, যখন তুমি কিছু বুঝতে পারছো বা কোনো সমস্যায় পড়েছো, ইনকেস কোনো সমস্যায় পড়েছো, তখন তুমি হেল্পলাইন নাম্বারে ফোন করে তুমি এগুলো জেনে নেবে যে স্যার আমার এই অসুবিধা, আমি এগুলো কী করতে পারি। এটা গেল পুরো অ্যাডমিট কার্ডের বিষয়। অ্যাডমিট কার্ডে তোমার সিগনেচার, ছবি সব কিছু দেখে নেবে, সব কিছু ঠিক থাকবে এবং তোমাদের 27 তারিখ পরীক্ষাটা ভালো হবে। তার সাথে একটা জিনিস বলে দিই, তোমাদের পরীক্ষার টাইমটা। তো দেখো তোমাদের পরীক্ষাতে 2টো স্লট হবে, ফার্স্ট স্লট, সেকেন্ড স্লট। ফার্স্ট স্লট কী হবে, ফার্স্ট স্লটে তোমাদের ম্যাথের এক্সাম হবে 11টা থেকে 1টা পর্যন্ত। 1টা পর্যন্ত হলো, মাঝখানে 1 ঘন্টার গ্যাপ, আবার 2টো থেকে 3টে, 3টে থেকে 4টে, অর্থাৎ 2টো থেকে 4টে পর্যন্ত তোমাদের হলো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি। অর্থাৎ ম্যাথে 100 নম্বর থাকবে টোটাল, আর ফিজিক্স কেমিস্ট্রিতে 100 নম্বর থাকবে টোটাল মিলিয়ে। মোট হচ্ছে 200 নম্বরের পরীক্ষা হবে। 200 নম্বরের পরীক্ষাতে তোমাদের 2 ঘন্টা করে দেওয়া হবে। 100 নম্বরে তোমাদের 2 ঘন্টা আর 100 নম্বরে তোমাদের 2 ঘন্টা, ব্যাস এতটুকুই ছিল এই অ্যাডমিট কার্ডের পুরো ডিটেলসটা। তো তোমাদেরকে আজকে ভিডিওটা এই ছোটো ছোটো জিনিস তোমাদের জানানোর জন্য আমি বলে দিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তার সাথে বলে দিই, যাদের অ্যাডমিট কার্ডে এখনও ভুল আছে, কারেকশান, আমি বলতে পারবো না কতটা কী এফেক্ট পড়বে, কিন্তু পরীক্ষা যদি দিয়েও যাও না, পরবর্তীতে অ্যাডমিশনের সময় অনেক সমস্যা হতে পারে, বাট সেটাকে যদি তুমি সমাধান করতে পারো তাহলে খুবই ভালো হবে, আদারওয়াইজ কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা আমি এতটুকুই রাখলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো যাতে সব কিছু ডিটেলস এখান থেকে জানতে পারে। তো আজকে আমি এখানে শেষ করছি, তো টাটা, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, পরীক্ষার প্রিপারেশনটা খুব ভালো করে মক টেস্টটা দাও, ব্যাস এতটুকুই রাখলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে।